আপনারা আমার নির্বাচনে সবাই যার যার সাধ্যমতো কাজ করেছেন, চেষ্টা করেছেন, ভোট দিয়েছেন, অন্যকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। আমি আপনাদের যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা আমি আপনাদের পাশে থেকে আপনারা যদি আমাকে জানান, আমি অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোকে আমি সমাধান করার চেষ্টা করব। আমার নৈতিক জায়গা থেকে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সামাজিক সকল কাজগুলো এলাকার মুরব্বিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলোকে সমাধান করা উচিত। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আছি, ভবিষ্যতেও থাকব। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে বন্ধু হিসাবে, ভাই হিসাবে আমার যতটুকু প্রয়োজন একটা ঢাকা 15 আসন গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের মধ্য থেকে নিয়ম কানুন মেনে সততা এবং নিষ্ঠার সাথে সেই কাজগুলো আমি করবো ইনশাআল্লাহ। নির্বাচনের পরবর্তী সময়ে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের জনগণ। আমি আগেও নির্বাচনের আগে বলেছিলাম যে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, বিএনপি জনগণের পাশে থেকে জনগণের সেবা করার জন্য আমরা যে কোনো সময় প্রস্তুত আছি। আপনারা দেখেছেন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার কথাবার্তা, আচার আচরণ এবং জনগণের উদ্দেশ্যে যে অঙ্গীকারগুলো দিয়েছেন, তিনি কিন্তু একটি মাস ওই সরকারের বয়স হয়নি, 1 মাসও হয়নি। এই 1 মাসের মধ্যে অনেকগুলো প্রকল্প তিনি প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন অনেকগুলো তিনি কিন্তু বাস্তবায়িত করেছেন। ইতিহাসের নজির, তিনি সর্বপ্রথম যে অঙ্গীকার করেছেন গরিব এবং অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল তাদেরকে আমরা একটি করে ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ড যখন ঘোষণা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটা বিশেষ রাজনৈতিক দলের একজন নেতা, তিনি এই মাঠে বসেই বলেছিলেন, রাখ তোর ফ্যামিলি কার্ড। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমার মনে আছে। তুচ্ছ তাচ্ছল্য করে অনেক কথাগুলো বলেছিলেন। আমরা 1 মাসের আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য আগামীকাল 10ই মার্চ ঢাকা 17 আসনের টিএনটি মাঠ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সকাল 10টায় আপনারা সকলে আমন্ত্রিত। পাশাপাশি আমি একজন সৌভাগ্যবান জনাব তারেক রহমানের কর্মী হিসাবে ঢাকার 20টি আসনের মধ্যে একমাত্র আসন ঢাকা 15 আসনে আমাকে কিছু ফ্যামিলি কার্ড বরাদ্দ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টায় টিএনটি মাঠে উদ্বোধনের পরে 12:30টায় ঢাকা 15 আসনের 4 নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টার থেকে ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসাবে ঢাকা 15 আসনের ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে, তুমি উদ্বোধন করবা। আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা থাকবেন 4 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে। আমরা আমাদের দেওয়া অঙ্গীকার, দেওয়া প্রতিশ্রুতি রব্বুল আলামিনের কাছে সাক্ষী রেখে বলি, প্রতিটি কাজ আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমরা কারো কাছে মিথ্যা বানোয়াট ভোট যুদ্ধে জেতার জন্য যে সমস্ত নাজায়েজ কথাবার্তা বলা, সেগুলো থেকে আমরা বিতাড়িত থাকব। আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি। সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড, 26টি থানা দায়িত্ব গ্রহণ করে আমি আমার সিটি কর্পোরেশনের সাধ্য যতটুকু আছে সেই সাধ্য মতো আমি আমার জনগণের পাশে থেকে আমি তাদেরকে উন্নয়ন, মশা মাছি, বজ্র ব্যবস্থা, জলবায়ু ব্যবস্থা যতটুকু আমার করণীয় আমি সেটা
করে যাব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। করি একটি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য শুধু একজন মেয়র কিংবা প্রশাসন কিংবা এমপি কিংবা কাউন্সিলের পক্ষে সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের এলাকার জনগণের সহযোগিতা না থাকবে। আমি আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। যেখানে কোনো বাধা থাকবে না, বাধাহীন ভাবে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত ভাবে আমি পরিচালিত করব ইনশাআল্লাহ। যে যত কথাই বলুক, কোনো বিভ্রান্তে কান দেওয়া যাবে না। জনগণ ম্যান্ডেট দিয়েছে, 5 বছর বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। জনগণ আবার পুনরায় যাকে ম্যান্ডেট দিবে তারা আবার রাষ্ট্র পরিচালনা করবে। এটা একটা আমাদের অঙ্গীকার। আমরা চাই বাংলাদেশের মাটিতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। কেউ অগণতান্ত্রিক ভাবে যাতে এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে অস্থিতিশীল করতে না পারে, সেদিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমরা যে অঙ্গীকারগুলো আপনাদের সামনে দিয়েছি, যেহেতু আমার দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, আমরা প্রতিটি ধাপে ধাপে সেটি আমরা বাস্তবায়ন করব। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা আমার পরিবারের পক্ষ থেকে আমি নির্বাচনের আগেও বলেছি, এখনো বলছি, আমি এবং আমার পরিবার আপনাদের পাশে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা কখনোই মনে করবেন না যে আমি ঢাকা 15 আসন থেকে অনেক দূরে হয়তো সরে গেছি, এই বিষয়টি কখনো আপনারা ভাববেন না। আমার কর্ম ব্যস্ততাটা বেড়ে গেছে, সেটি হতে পারে। ডিএনসিসি সরকারি অফিস করার পরে কিন্তু আমি আমার নির্বাচনী অফিসে প্রতিদিন রাত্র 8টার পর থেকে 11টা 12টা পর্যন্ত আমি করি, এবং প্রয়োজন বোধে প্রতিটি ওয়ার্ডে ঈদের পরে আমি গিয়ে আগের মতো আমার প্রিয় জনগণের সাথে আবার গিয়ে দেখা করব। মসজিদ মাদ্রাসায় যেখানে গিয়ে আমি নামাজ আদায় করেছিলাম, আমার প্রিয় মুসল্লিদেরকে আমি কথা দিয়েছিলাম, প্রিয় এলাকাবাসীকে আমি কথা দিয়েছিলাম, পুনরায় নির্বাচনের পরে আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমি আপনাদের সাথে আবার নামাজ পড়ে আপনাদের সাথে কুশল বিনিময় করবো ইনশাআল্লাহ। সেটি অব্যাহত থাকবে। ঈদের পরে সেই রুটিন করে আমি আপনাদের মাঝে প্রতিটি ওয়ার্ডে আবার আপনাদের সাথে কুশল বিনিময় করবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন।